আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আবার ভালো নাই। প্রতিদিনের মতো আমার শরীর একই রকমই আছে, এই ভালো এই খারাপ। হঠাৎ করে বেশি খারাপ হয়ে গেছে আজকে। তো আজকে ভিডিওতে কিন্তু কথা বলি নাই, কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তাই চুপচাপ ভিডিও বানাচ্ছিলাম। আজকে শুক্রবার, তো একদিন পর ভিডিও ছাড়ি, একদিন আগের ভিডিও ছাড়া হয় আর কি। তো শুক্রবার মানেই মুরগির মাংস রান্না করতে হবে, পোলাও রান্না করতে হবে। আমার বড় ছেলে বাধ্যতামূলক, মুরগি হোক গরু হোক যাই হোক। তো অনেকদিন ধরে মুরগির মাংস সেও খায় না, মানে ঘরে খায় না আর কি, রান্না করা হচ্ছে না। তো ওর বাবাকে বললাম একটা মুরগি পাঠাই দিতে, সে মুরগি নিয়ে আসছে। মা গো মা, মুরগির দাম শুনে তো আমি অবাক। 180 টাকা কেজি, এই মুরগিটা 500 টাকা। যাই হোক, কিছু করার নাই, বাচ্চাদের নিয়ম যেহেতু, বাচ্চাদের আবদার যে শুক্রবার মাংস রান্নাই করতে হবে। তো টাকা থাকুক বা না থাকুক, বাচ্চারা এটা বুঝে না, মনে কষ্ট পায়। তোর বাবাকে বললাম, ও সে একটা মুরগি কিনে আনলো। আসলে একটু সমস্যা যাচ্ছে, টাকা পয়সার অনেক দিকের অনেক সমস্যা। তারপর মানুষের হুমকি টুমকি সেটা নাই বা বললাম, অনেক সময় কথা বলতে বলতে চলে আসে এইসব কথা। তো মুরগিটা কেটে নিচ্ছি। মুরগিটা মাশাআল্লাহ বেশ বড়ই ছিল, কিন্তু ছোট না। আর পোলাও রান্না করব না, কারণ আমি পোলাওটা সহ্য করতেই পারতাছি না। মুরগিটা যদি এক টুকরা দুই টুকরা খেতে পারি, পোলাও খেতেই পারবো না, এই আর কি। আমি বড় ছেলেকে পড়াচ্ছিলাম আর কিন্তু এটা কাটতেছিলাম। তার পরীক্ষা, সে যে অলস হয়েছে কি বলবো, সে যে এত ফাঁকিবাজ হয়েছে, পড়তেই চায় না। তো ভাবলাম মাংসটা থেকে একটু আলাদা সলিড মাংস রেখে দেই, মোমো বানায় দিব। কারণ মোমোটা শীতকালে কিন্তু দারুণ লাগে। মোমোটা আমি নিজেও খাই, মাঝে আমরা অনলাইনে অর্ডার দিছিলাম, হোম ডেলিভারি দিয়ে গেছিলো। 6 পিস মোমো 180 টাকা। এখন এটা 200-250 টাকা হয়েছে। তো মাংসটা কেটে মোমোর জন্য মাংস আলাদা করে রেখে দিলাম। কাটাকাটি করতেছি, এর ভিতরে আমার পিচ্চিটা ডিস্টার্ব করতেছে। পিচ্চিটা একটা বিড়াল আনছে, বিড়াল নিয়ে আসি বড় বিপদে। বিড়াল আসলে আমি অনেক পছন্দ করি, আমার ছেলেরাও পছন্দ করে, পশু পাখি আমি অনেক পছন্দ করি, কিন্তু যেটি খাটায় সেইটির উপর বিরক্তি লাগে। বিড়াল কাছে আসে, মানে বিড়ালকে সত্যি আমার অনেক ভালো লাগে। তো আসলে বিড়ালকে তো আমার ভালো লাগলে হবে না, আমি যেখানে থাকি সেখানে অনেকের ভালো নাও লাগতে পারে। তো সেটা নিয়ে তার সাথে চিল্লাফাল্লা করতেছিলাম বিড়ালটা দিয়ায়। আর তার বাবা তো বাবা, মাশাআল্লাহ, ছেলে যেটা বলবে সেটা, ভালো নাও লাগলে ভালো লাগবে, আর লাগলে তো লাগবেই। তো তো আজকে মানে ভিডিওগুলো শেষ করবেন, লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত দেখবেন। শেষে আমি কিছু কথা বলছি, পরামর্শ চাইছি, অবশ্যই জানাবেন কী করলে ভালো হয় কি না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই একটু শেয়ার করে দিন। আমার ফেসবুক পেজে যেন কী সমস্যা হয়েছে, আমি বুঝলাম না। আমার সব ভিডিও কি দেখি হইলো, দেখি আজকে দেখা যাক, কালকে পর্যন্ত অপেক্ষা করবো, তারপর না হলে একটা ব্যবস্থা করতে হবে, কেন এমনটা হলো। তো এখান থেকে আমি মাংস কষাই দিলাম। মাংস কষাই কিন্তু আমি বসাই দিচ্ছি, ফোনটা যে আমি আরেকভাবে ধরে রাখছি আমার সেটা স্মরণই নাই। আসলে শরীরটা ভালো না, তো মানে তাল পাই না, কি করব, কীভাবে কাজ করলে সুবিধা হয়, বিভিন্ন সমস্যা। তারপরে কারেন্টের চুলায় রান্না করলাম না, চলে আসলাম গ্যাসের চুলায় রান্না করতে। একটু হাঁটাচলা করলে না ভালো লাগে, সারাদিন ঘরের ভিতর মতো বসে থাকতে হয় একা একা। জামাই চলে গেল, সেই বাচ্চারা সারাদিন বাহিরে বাহিরে খেলা করে, পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর বাচ্চার সাথে কথা মানে পড়াশোনা, পড়ো 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 পড়ো। আর আমার ছেলেটা তো মাশাআল্লাহ লেজি, তাকে তো বলার কোনো ভাষাই নাই। তো সবাই দোয়া করবেন। শুধু মাংস রান্না করছি, একটু ডাল রান্না করতে চাইছিলাম, ভাবছিলাম ডাল দিয়ে খাবো, কিন্তু আমার আজকে প্রচুর ক্ষুধা লাগছে, সকালে তেমন খাই নাই। জামাই কলা আনতে বলছিলাম, কলা বিস্কিট এনে রাখছে, কিন্তু এখন ভাতের খিদে লাগছে। ভাত মানে ভাত, বাঙালি তো ওগুলো চলতেছে না।
আর মাংস তো খেতে পারি না, তারপরও বড় এক টুকরা মাংস নিছি, আরও এক টুকরা নিছি খেসার মাংস। দেখি খাইতে পারি কিনা কষ্ট করে। তো আমরা সন্ধ্যার সময় কই চলে আসছি নাস্তা করতে। আজকে ভিডিও তেমন বানানোই হয় নাই। চা নিয়ে আসছি, রং চা। আমার না রং চা খেতে ভালোই লাগে, কিন্তু দুধ চা বেশি ভালো লাগে। দুধ চা না খাওয়ার কারণ হলো দুধ চা শরীরের জন্য ভালো না। আর একজনের ফেভারিট বিস্কিট নিয়ে আসছে, কলা আনতে বলছিলাম, আমার একটু কলা খেতে মন চাচ্ছিল, তো সে কলা নিয়ে আসলো। দেখেন সব ধরনের সবজি। এই বিস্কিটটা সত্যি অনেক মজা। এটা শুধাই খাওয়া যায়, খালি খালিও খাওয়া যায়। এটা আমার কাছে সব ভালো লাগে এরকম একটা একটা প্যাকেট, ছোট ছোট মিনি মিনি প্যাক আছে তাই। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা থাকে। 12টা বাইরে একটা খাইছে। 12টা মানে 100 টাকা। কবে যে আমার ঘরে খুব ভালো লাইট লাগাবো, 2টা লাইট জ্বলতেছে, তারপরে ঘর অন্ধকার, বেশি আমি অন্ধকার। নাও চা খাও, চা খাও। তো চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছি। ভালো না, শরীরটা বেশি খারাপ। ম্যাডাম আজকে জিজ্ঞাসা করে তোমার আম্মু কি শরীর খারাপ? কোন ম্যাম করে? জি ম্যাডাম। ম্যামকে বলছো মডেল কোর্স শেষ করার কথা? কিছু বলছে? বলো না ম্যাডাম আমার আম্মু ওইগুলো শেষ করে দিচ্ছে, আবার আপনি এগুলো শেষ করেন। কোনগুলো মডেল করছেন? আমার আম্মু উপরে এগুলো শেষ করছে, আপনাকে এগুলো শেষ করে দিতে বলছে, বলো না? না প্রশ্ন ওইটা না বলবা। তুমি ম্যামকে বলছো? হ্যাঁ। স্কুলের এত বাজে অবস্থা। আমার একটা কষ্ট, বাচ্চাদের কেন ম্যামরা ভালো করে বুঝাই দেয় না? নুসরা ম্যাডামের বুঝানোর দিকে আজকে আমার হাসিয়েছে। আমার ছেলেটা একটু লেজি, তারপরও বুঝাই দিলে কিন্তু সে বুঝে। আজকে না আমি প্রাইভেটে হাসতেছিলাম, তামিনা ম্যাডাম কই হাসো কেড়ে। আমি ম্যাডাম ম্যাডাম যে বিয়োগ 3 যে আপনি কইছেন না বুঝেন নাই। নুসরা ম্যাডাম যোগ যোগ দেখছেন সংখ্যা প্যাটেলটা, ওইটা বলে কি এটা সত্যি এটা 3 সমান সমান 3 বিয়োগ 3। তারপর মাইনুলের কাছে বোঝানোর লিখে গেছি, হ্যাঁ এমন ভাবে বুঝে 10 3 বিয়োগ 3 সমান সমান 3 বিয়োগ 3। বাচ্চাদের এমন অঙ্ক দেয়, আমি তো পাতি মস্তা। যারা দেয় তারাই বাচ্চাদের ভালো করে বুঝাইতে পারে না। কিছু কিছু বাচ্চা মুখস্থ করে ফেলে সংক্ষিপ্ত প্রশ্নগুলি, অঙ্ক সংক্ষিপ্ত। অঙ্ক কেন মুখস্থ করবে? অঙ্ক তো হিসাব করে বের করবে, বুঝে করবে। সেজন্য আমি অঙ্ক কখনো মুখস্থ করাই না বাচ্চাদের, সংক্ষিপ্তগুলি। তাই বলতেছে যে ম্যামকে বলছি, ম্যাম এমনি 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 এমনি, মানে ম্যাম বুঝুক না বুঝুক, সে বুঝতেছে না এটা বাচ্চাকে বুঝতে দেয় না, কিন্তু ক্লিয়ারভাবে যে বুঝাই দেয় এই জিনিসটা ম্যাম পারতেছে না, তার মানে কি সে এটা বুঝতেছে না। তাহলে তোমার মতন ম্যাডাম সেম কথা বলবে, যেহেতু ম্যাডামে ভালো করে বুঝ দিতে পারে না, তাহলে মাইনুল ওদের মতন একদম মুখস্থ করে ফেলো। লাস্টে না পারে কি বলছে জানেন? যেহেতু ম্যামও বুঝাই দিতে পারতেছে না, আর আমি তো আছি মানে হেড ম্যাডাম, আমি তো বুঝিই না, তো মুখস্থ করে ফেলো সব, বাচ্চারা যেটা করতে সেটা করো। তো এটা একদম উচিত না, যেটা আমি বুঝিই না সেটা কেন বাচ্চাদের দিব? দিয়ে হুটহাট দিয়ে দিলে তো হবে না। পরীক্ষা আছে 2 দিন, পরীক্ষার এখন দিতেছে নতুন অঙ্ক। যাই হোক, আর কিছু বলার নাই। বললে বলে আপনার বাচ্চা আসে নাই, কয়দিন আসে না? 1 দিন 2 দিন, 1-2 দিনে কি সে সব অঙ্ক দিয়ে দিচ্ছে?
যাই হোক, চা খেয়ে আসতেছে। আজকে চাটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে না। চাটা একটু লেবু পাতা দিছিলাম। হ্যাঁ লেবুর পাতা একটা, বেশি না। সুন্দর একটা দার্জিলিংতে লেবু লেবু একটা ঘ্রাণ আসতেছে। যাই হোক, আমি কিছু করতে যাচ্ছি, ঘরের ভিতর বসে থাকি। অনেক আগে থেকে করার ইচ্ছা, কখনো সাহস পাই নাই। জামাই বিদেশ ছিল, ভয় পাইতাম, অনেক কিছুর ভয় পাইতাম। এখন জামাই দেশে কাছে আছে, সমস্যা কি? অনলাইনে কিছু করতে চাচ্ছি, যে অনলাইন করা যায় কিনা। মেয়েরা ঘরে বসে কত কাজ করে অনলাইনে, ঘরের মধ্যে বসে, কিন্তু সাহস পাই না। দেখা যায় আমার 1 টাকা, কিন্তু অন্যদের এটা হাতের ময়লা। কিন্তু 1 টাকা আমার আমার কাছে সম্বল, আমার কাছে অনেক কিছু, অন্যদের কাছে কিছু নাও হইতে পারে। সেই 1 টাকা নিয়ে যে বের হবো, সেটা সাহসই হয় না। বের হবো না কি, ঘরের মধ্যে বসে মানে কাজে লাগাবো, যদি ঠকে যাই, যদি লস হয়, যদি না পারি, বিভিন্ন কথা মাথায় আসে, সাহস হয় না। কি করব, টেনশনে আছি। ওর আব্বুর দোকানে গেলাম, অনেকক্ষণ পরামর্শ করলাম। সে আমাকে এক কথায় উত্তর দিছে, তুমি কি করবা সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, করো, সমস্যা নেই। মানে তার কোনো আপত্তি নেই। তার পরামর্শটা নিয়েই কাজটা শুরু করতে চাচ্ছিলাম, সে মতামত দিয়ে দিছে। তারপর কথাটা আমি বলি, আপনারা যারা যারা এটা জানেন এটা কমেন্টে বলে দিবেন। আমার আম্মু যদি এটা দেখতে পারে তাহলে ট্রাই করবে। না, ঘরের মধ্যে বসে অনেকেই তোমার ভিডিও দেখে, কত প্রায় 40-50 জন অনেকেই দেখেন। আমার মাই ফ্রেন্ড। তো ভাবতাছি কিছু একটা করব, ঘরের মধ্যে বসে বসে থেকে লাভ নাই। হালকা পাতলা করতে করতে যদি কোনো কিছু চালু হয়। মাই কারণ ফ্যামিলিতে না 1 মিনিট বাবা, আমি কথাটা বলে নিই। এই পর্যন্ত যত মানুষ দেখছি, যত সফল মানুষগুলো দেখছি, তার সাপোর্টের দরকার আছে। আমার জামাই দিয়ে দিছে যে করো, সমস্যা নাই, কিন্তু কি করবা সেটা আমি পরামর্শ দিবে না, মানে সে ভয় পায় না কি জানি না। মানে ওই যে পরে যদি দোষী, তুমি এটা বলছো, তোমার পরামর্শ নিয়ে তো করছি তুমি, মানে এমন কথা টথা যদি বলি, সে ভয়তে হয়তো সে বলতেছে যে, মানে প্রকাশ করে না কিছু, আমি জানি না কি করবা। কিন্তু আমার এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, সমস্যাও নাই। আমি আগেও 2 দিন জিজ্ঞাসা করছি, বলছে হ্যাঁ করো, সমস্যা নেই। কি করব, যেটা করব সেটা ভাবতেছি অনলাইনে। আমার ফেসবুক পেজ আছে, অনলাইনে কিছু কিছু প্রোডাক্ট বিক্রি হবে, অথবা যে কোনো জিনিস অনলাইনে বিক্রি করব। এখন যদি ভালো না পড়ে, তো আমি অনেক জায়গায় দেখছি, মানসম্মতই মনে হইলো অনলাইন থেকে আনবো, ওখান থেকে যেয়ে আনা ভালো। এখন কি করব এটাই বুঝতেছি না, সাহস হচ্ছে না। তবে আমার জামাইয়ের একটা কথা, সেও অনেক আগে থেকে এই কথাটা বলে। সে যখন বিদেশে দোকান নিয়েছিল, তখন অনেক অনেক মানে একদিন রাতে শুরু করছিল, মানে রাত না, হ্যাঁ প্রায় 11টা বাজে শুরু করছে, সকাল ফজর হয়ে গেছে। আমরা আগে প্রায় সময় রাত জেগেই থাকতাম, ঘুমাইতাম না যখন বিদেশ ছিল। এখন তো 1 বছর মতো দেশে চলে আসছে। তো তার ইয়ে ছিল, দোকান ছিল নিজের, যে কোনো কারণে হোক, সেটা নাই বা বলবো, এসব কথা বললেও কষ্ট লাগে। দোকানটা এখন নাই। তো সে বলছিল যে আমার এই দোকানের পিছে কারোর 1 টাকাও নাই, তো কেউ সহযোগিতা করে নাই, সে নিজে থেকে এটা দাঁড় করাইছে। যখন দাঁড় করায় তখন সে বলছিল যে রিস্ক নিতে হয়, রিস্ক না নিলে কোনো কিছুতে সফলতা পাওয়া যায় না, যে পাবো কি পাবো না, পাবো কি পাবো না।
এ ধরনের চিন্তা ভাবনা মানে পারবো কি পারবো না, এ ধরনের চিন্তা ভাবনা করলে জীবনে কোনো কিছুই করা যায় না। তো তার এই একটা কথা অনেক সাহস যোগায়। মানে আমি যদি সারা দিন ভাবি যে করব না করব না করব না, মানে সাহস হচ্ছে না, আমি আসলে এই জগতের মানুষ না, অনলাইন জগতের মানুষই না, তেমন একটা কিছু না। যাই হোক, আমি বোকাশোকা, খুবই বোকাশোকা, আমাদের বাড়ির সবাই বলে। তো সেখান থেকে এখন চলে আসছি অনলাইনে, শুরু করলাম। এখান থেকে কেবল শুরু করছি, এটা ভালো করে স্টার্ট হয় না। এর ভিতরে আমি আর একটা পদক্ষেপ নিতে চাচ্ছি। তো সব কিছু মিলে মনে হয় আমি ডালে ভাতে খিচুড়ি হয়ে যাব, পারবো না। তার এই এক কথা আমার অনেক মনোবল বাড়ায় দেয়, সাহস বাড়ায় দেয় যে নিয়ে দেখি না রিস্ক কী হয়। মানুষ তো প্রথম থেকে সফলতা পায় না। তো এইসব চিন্তা বিভিন্ন মাথায় আসে, আজকেও বললাম, সে বলতে তার কোনো সমস্যা নাই। তো সাহস হচ্ছে না, কি বলবো, সাহস হচ্ছে না। নিজেও অসুস্থ, যদি সুস্থ থাকতাম দৌড়া ঝাঁফা এসব করতে পারতাম। বলতেছে আমাকে আবার একটা পরামর্শ দিছে যে একটা কাজ করো, ছেলের পরীক্ষা শেষ হোক, পরীক্ষা শেষ হওয়ার পরে একটা সিদ্ধান্ত নাও। কারণ ছেলের যেহেতু পরীক্ষা, এখন আমি ব্যস্ত, তাকে পড়াইতে হয়, আর আমি আগের মতো পড়াইতেও তাকে পারি না। একটু পড়াইলে আবার একটু শুয়ে থাকতে হয়, অসুস্থ থাকি বেশি সময়। আমার কিন্তু এখনও অনেক শরীর খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে। ভাবলাম কথাগুলো শেয়ার করি, কারণ মাশাল্লাহ খারাপ না, মোটামুটি ভালোই আছে। তো যাক, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। মানে এই জগৎটা কিন্তু খুবই খারাপ। খারাপ বলতে কি, ধৈর্যশীল, ধৈর্য ধরতে হয়। যত যত মানুষ আছে, যে রোস্টার আছে, কি ওর নাম মাথায় আসতেছে না, এক মিনিট, রোস্টার ফারাবিকে কিন্তু আমার দারুণ লাগে। ওর রোস্টিং, মানে ও যে রোস্ট করে সেটাও অনেক মজা লাগে। তো তার জীবনের কিছু ইতিহাস শুনলাম। সে ব্লগ করতে 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 মানে সাবস্ক্রাইবার, কি বলবো, অনেক কষ্ট করে সে কিন্তু সিলভার না, সিলভার প্লেট পাইছে না। হ্যাঁ, অনেক কষ্ট করে ইউটিউবে যে সিলভার প্লেটগুলি বলে, প্লেট না কি বলে সেটা তো আমি জানি না। ও সরি, সিলভার প্লে বাটন, আমার ছেলে ভালো জানে, আমি জানি না কি হয়েছে, আমার কিন্তু মনে নাই। সে পাইছে অনেক কষ্ট করে। এরকম অনেক ইউটিউবারদের দেখছি, তারা অনেক কষ্ট করে, আজকে দেখি তারা চাক চমকভাবে হেঁটে হুটে যাচ্ছে, মানে এই সেই বিলাসিতা দিন, কিন্তু তাদের শুরুটা যেখান থেকে হয়েছে। তো সেই সব ধৈর্য, ওই তখন ওদের ওই সব কথা মনে পড়লে তখন আমার ওইখানে মনে হয় আমার কিছুই না, মাশাআল্লাহ আমার তো ভিউ আছে। আমার যদি ব্লগ আরও সুন্দর করতে পারতাম, আমি অসুস্থতার কারণে কিছুই করি না, ঘরের ভিতরে বক বক করি কতক্ষণ, সেটাই ছাড়ি, সেই সব ভালোই। আর যদি ওদের মধ্যে পরিশ্রম করতাম, আমি মনে হয় আরও ভালো করতে পারতাম। তো ওদের দিক তাকাইলে আবার আমি মনোবল পাই, মনে জোর পাই। তো সেখান থেকে আমি কিন্তু টুকটাক যেটাই পারতেছি সেটাই করতেছি, ছাড়তেছি। কিন্তু চলুক, সচল থাকুক, যদি আমি সুস্থ হই কখনো, আল্লাহ যদি সুস্থ রাখে, বেঁচে থাকি, তখন আবার ঠিকঠাক মতো করব। তো আজকে এই পর্যন্ত, অনেকক্ষণ বকর 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 করলাম। আল্লাহ হাফিজ দিয়ে দাও। বিদায়, একটা পাখি বানাইছি কালার শুক্লা দিয়ে। আল্লাহ হাফিজ দিয়ে দাও। আমার আম্মু চ্যানেলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।